নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ইন্স্যুরেন্স বা সেভিংস প্ল্যান নেওয়ার সঠিক বয়স সম্বন্ধে। আমরা কি জানি সঠিক বয়স কোনটা যে কোনো ইন্স্যুরেন্স প্ল্যান নেওয়ার বা সেভিংস প্ল্যান নেওয়ার? আজকে যদি কোনো ছোট্ট বাচ্চার প্ল্যান আমরা করি, সে বাচ্চা যদি ৯০ দিনের হয় বা ১ বছর হয় বা ২ বছর, ৫ বছর, ৭ বছর, তো তার জন্য আমরা মোটামুটি লং টার্ম প্ল্যানে যেতে পারি। যেটা হলো ২০ বছর, ১৮ বছর, ২২ বছর, ২৫ বছর। কিন্তু ধরুন সেই একই প্ল্যান যদি আপনাকে আপনার অ্যাডভাইজার সাজেস্ট করে যে আপনিও নিতে পারেন যখন কিনা আপনার বয়স ২৫ বছর, ৩০ বছর, ৪৫ বছর, তাহলে কি দুটো প্ল্যান নেওয়ার উদ্দেশ্য একই হলো? না। তাহলে আপনার যখন যে বয়স আর ভবিষ্যতে আপনার লক্ষ্য কি, সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যেই কিন্তু আপনার প্ল্যানটা নেওয়া উচিত। যেমন ধরুন, আজকের এই ২ বছর বা ৩ বছরের বাচ্চার জন্য কোনো কিছু ভাবছেন, তো নিশ্চয়ই তার হায়ার স্টাডি বা অনেকে কন্যা সন্তানের বিয়ের জন্য মিডল ক্লাস ফ্যামিলিরা চিন্তা করে যে ২৮ বছর, ২৭ বছর, ২৬ বছর বয়স হলে মেয়ের বিয়ে দেব। তখন খুব গ্র্যান্ড সেলিব্রেট করব। সেই গ্র্যান্ড সেলিব্রেটের জন্য বাবা-মারা ১২ বছর, ১৫ বছর, ২০ বছর ধরে টাকা সঞ্চয় করতে থাকে। সেই লক্ষ্যটা কিন্তু স্থির থাকে, সেই উদ্দেশ্যটাও সফল হয়। তখন দেখবেন বাবা-মারা সেই সেভিংস প্ল্যানটা বা ইন্স্যুরেন্স প্ল্যানটা কন্টিনিউ করতে পারে। কারণ তার উদ্দেশ্য নির্ধারিত। কিন্তু আজকে যদি একটা ২২ বছর বা ২৫ বছরের মানুষ সেই প্ল্যানটা নিচ্ছে, তাহলে কিন্তু তার সঠিক উদ্দেশ্য ফুলফিল হয় না। যেমন কি এখন মানুষের কাছে অত সময় নেই বা অত ধৈর্যও নেই যে নিজের জন্য বা একটা কোনো অ্যাডাল্ট পারসন তার কথা বা তার ফ্যামিলির কথা ভেবে ২০ বছর ২৫ বছর ধরে ওয়েটিং পিরিয়ডে থাকবে যে আমার ওই সময় গিয়ে কোনো কিছু লক্ষ্য আছে বা ওই সময় গিয়ে আমার সেই উদ্দেশ্যটা সফল হবে। কারণ আমরা খুব কম্পিটিশন মার্কেটে যাচ্ছি, খুব ভালোভাবে এখন লাইভ লিড করতে শিখে গেছি যে আমাদের সবকিছুটাই কিন্তু খুব ইজি ওয়েতে দরকার। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা চাই আমাদের যতটুকু ইনকাম আছে সেটার মধ্যেই আমরা কিন্তু সবটা ম্যানেজ করব। আর ম্যানেজ করতেও হয়। আমাদের লাইফটা সেরকমভাবে লিড করতে হয়। আজ আমাদের ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, ভালো এডুকেশন দরকার, ঘরটা দরকার, আমাদের একটা গাড়ি দরকার। সবকিছু কিন্তু দরকার। কিন্তু সঞ্চয়টাও দরকার। আমরা সবকিছু ধার দেনা করে করতে পারি না। তার জন্য সঠিক প্ল্যান দরকার। সেই কাস্টমাইজ ওয়েতেই কিন্তু আপনারা প্ল্যানটা করবেন। যখনই কিন্তু নিজেদের জন্য প্ল্যান নেবেন, অবশ্যই আপনার বয়স ক্যালকুলেট করে কোন সময় আপনি কত টাকা পাচ্ছেন, তার লক্ষ্যটা কি, সেটা কিন্তু ভাবনা চিন্তা করেই একটা প্ল্যান নেবেন। কারণ তখন দেখবেন সেই প্ল্যানটা কিন্তু আপনার চালাতেও খুব ভালোভাবে স্মুথলি চলে যাচ্ছে আর সেটা ল্যাপসও হচ্ছে না। একটা সার্ভেতে বলে যে ভারতে ৭০% পলিসি ল্যাপস। এটার একটাই কারণ যে মানুষ না জেনে বুঝে পলিসিটা নিয়েছে সেটা কিন্তু আর টানতে পারছে না। তো আমার যতটা ক্ষমতা, যতটাই আমি সারভাইভ করতে পারবো, যতটা আমি কন্টিনিউ করতে পারবো, আর ভবিষ্যতে আমার কতটা প্রয়োজন, আমার রিটায়ারমেন্টের সময় আমার কতটা টাকার প্রয়োজন, আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় কতটা টাকার প্রয়োজন, আমার ছেলের ডক্টরি পড়ার সময় আমাকে লোন যেন না নিতে হয় সেটার কতটা টাকার প্রয়োজন, সেটা কিন্তু জেনেই কিন্তু আমরা কাস্টমাইজ ওয়ে তে প্ল্যানটা নেব। যখনই আপনি কোনো অ্যাডভাইজারের সাথে বা আপনি যখন নতুন কোনো প্ল্যান নেবেন ভাবছেন, অবশ্যই কিন্তু এজ আর সময়টা ক্যালকুলেট করেই নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।